আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি তবদির নিয়ে হাজির হলাম। এটি হলো নকশা। এই নকশাটির মাধ্যমে আপনারা দূরের মানুষ হাজির করতে পারবেন, কাছে টেনে নিয়ে আসতে পারবেন, এমনকি বিদেশ হইতে লোক ফেরত আনতে পারবেন। আপনার দেশের যে কোনো জায়গায় হোক, যে কোনো রাষ্ট্রের, আপনি যে কোনো রাষ্ট্রের মধ্যেই সব ধরনের রাষ্ট্র থেকেই আপনি লোক বাড়িতে নিয়ে আসতে পারবেন, এমন একটা পাওয়ারফুল নকশা। এই নকশাটির মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের থেকেই আপনি লোক ফিরিয়ে আনতে পারবেন। নকশাটি যে নিয়মকানুন, এই নিয়মকানুন অনুযায়ী যদি আপনি অঙ্কন করতে পারেন তো অবশ্যই আপনি 100% রেজাল্ট পাবেন। খুব ভালো, খুব পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটি লিখে আপনারা সফল হবেন, কাজে উপকৃত হবেন। খুব ভালো করে দেখবেন, বুঝবেন, তারপরে নকশাটি অঙ্কন করবেন। যে নিয়মকানুন আছে নকশার, এই নিয়মকানুনটি মেনে আপনারা নকশাটি অঙ্কন করবেন। আশা করি কখনোই মিস হবে না। পরীক্ষিত নকশা, এই নকশাগুলা কখনো মিস হয় না। আমি যে নকশাগুলা দিই খুব পাওয়ারফুল নকশা বিকজ এই নকশাগুলা খুব শক্তিশালী। এই কোনো নকশাই মিস হবে না। আপনি সুন্দর করে দেখে অঙ্কন করবেন। আপনি নিজে যদি অঙ্কন না করতে পারবেন তাহলে অবশ্যই একটা যে কোনো ইমামের মাধ্যমে বা মাদ্রাসার ছাত্রর মাধ্যমে আপনারা লিখে নেবেন। লিখে আমার তাবিজ কবজ জাগ্রত করার মন্ত্র দেওয়া আছে, ওই মন্ত্রের মাধ্যমে আপনারা জাগ্রত করে নেবেন। এমনকি তাবিজটি গরম হবে ওই মন্ত্র পাঠ করলে। তারপরে আপনারা তাবিজটি ব্যবহার করবেন। তবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি লাইক শেয়ার না করে আপনারা আমার বিদ্যা দিয়ে কাজ করবেন না। লাইক শেয়ার যারা না করে তারা এই ধরনের বিদ্যা প্রয়োগ না করা ভালোই। তবে আপনারা যারা যারা এই কাজ করেন সবাই লাইক শেয়ার করে নেবেন। চ্যানেলটি সাথে থাকবেন। কীরকম ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার যে কোনো ভিডিও দেখে যে কোনো সময় উপকৃত হতে পারেন। কখন যে আপনার একটি ভিডিও কাজে লেগে যাবে তা বলা যায় না। তবে আমার চ্যানেলটির সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে যে নকশাটি আমি দিতেছি সেটার, এই নকশার নিয়মটা দেখুন, আমি বলে দিই। শনি মঙ্গলবার দিন জোহর নামাজের পরে অষ্টতিতা কালি দিয়া 3টি নকশা লিখবেন। একটা নকশা আপনি পাথর চাপা দিবেন, আরেকটি নকশা উল্টা ঘুরাইবেন, আরেকটা নকশা গাছে ঝুলিয়ে রাখবেন। এমনভাবে গাছে ঝুলিয়ে রাখবেন যাতে তাবিজটি নড়াচড়া করে। আর আরেকটি নকশা যে পাথর চাপা দিবেন, এটা খুব ভারী, অনেক কিছু ভারী জাতীয় জিনিস তাবিজটির উপরে রেখে দিবেন আপনার ঘরের ভিতরে যেখানে লোক আনতে চান। আর আপনি আরেকটি নকশা আঙ্গুলের মাথায় নিয়ে উল্টাভাবে ঘোরাইবেন। তবে এই নকশাটি খুব পাওয়ারফুল নকশা। আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে কতটুকু সত্য। এখানে কোনো কিছু মিথ্যা নেই। আমি কোনো নকশার মধ্যে কোনো কিছু গোপন রাখি না। আপনাদেরকে সবাই ভালোভাবে আমি বুঝিয়ে দিই। তারপরে ভিডিওটি না স্কিপ করে আপনারা ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন। তবে কোনো একটি নকশা বিফলে যাবে না। নিয়মকানুনটা মেনে আপনারা কাজ করবেন তাহলে সফল হবেন। নিয়মকানুন যদি না শোনেন, স্কিপ করে ভিডিও দেখেন, তাহলে আপনার উপকারে আসবে না। আবারও বলে দিই বিয়স, শনি মঙ্গলবার দিন জোহরের নামাজের পরে অষ্টতিতা কালি দিয়া 3টি নকশা লিখবেন। একটা নকশা পাথর চাপা দিবেন, আরেকটা নকশা উল্টা ঘুরাইবেন, আরেকটা নকশা গাছে ঝুলাইবেন। তবে এই ধরনের কাজগুলো, এই ধরনের নকশাগুলো খুব ডেয়ারিং হয়, খুব পাওয়ারফুল হয়। আপনারা কাজ করলেই বুঝতে পারবেন।
আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা ব্যবহার করে দেখুন। আপনারা ডাউনলোড দিয়ে বা স্ক্রিনশট দিয়ে নকশাটি নিয়ে শুধু একদিন কষ্ট করে দেখুন, একটা সময় নষ্ট করেন, কিছুক্ষণ সময়, আপনার মনের আশা পূর্ণ হবে। যে কোনো ধরনের রোগ, যে কোনো ধরনের মানুষ আপনারা যদি বাড়ি থেকে রাগ করে চলেও আপনি এই নকশার মাধ্যমে আনতে পারবেন। আপনারা কাজ করে দেখুন, 100% গ্যারান্টি দিয়ে দিলাম। এই নকশাগুলো কখনোই মিস হয় না। একটু কষ্ট করে নকশাটি অঙ্কন করে নেবেন ভালোভাবে, যাতে কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য করে নকশাটি অঙ্কন করবেন। যে নিয়মটি বলছি খুব সহজ একটি নিয়ম। নকশাটি আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে, জাগ্রত করার পরে, যখন কমপ্লিট হয়ে যাবে, গাছে ঝোলাইবেন, পাথর চাপা দিবেন, আঙ্গুলে ঘুরাইবেন, আপনি একদিনেই বুঝতে পারবেন। যদি বার রাশি হয় 2 দিনে বুঝতে পারবেন, আর 2 বার রাশি হলে 3 দিনে বুঝতে পারবেন। সর্বোচ্চ 7 দিন, 7 দিনের মধ্যে আপনারা আশা করি যে আর ঘুরাইতে হবে না, কোনো তবদিল করতে হবে না। এই নকশাটি এরকম একটি নকশাটি অঙ্কন করার পরে, কাজ করার পরেই বুঝতে পারবেন যে নকশাটি কতটুকু পাওয়ারফুল। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।